وأصحابه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا فوق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. نبينا الآمر الناهي فلا أحد أبر في قولي لا منه ولا نعمي. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह. उपस्थित हजरात मुसल्लिन कराम रहमानी व रहिमाकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू. হামদ ও সালাতের পর মহান রব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে 1447 হিজরি সনের মাহে রবিউল আখিরের তৃতীয় জুমাদের মানুষের মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। তাই শুকরিয়া আদার্থে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাত দরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি, যেই নবীজির শরীয়ত সুন্নাত মোতাবেক যারা যত বেশি চলবে, আমার আল্লাহ তাদেরকে তত কাছের বন্ধু বানাই নেই। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা গত জুমাতে শুনেছিলাম আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য, ওলি হওয়া যে যোগ্যতা, কি কাজের মাধ্যমে আল্লাহর বান্দাগণ আল্লাহর ওলি হয়, সেটা আমরা গত জুমাতে শুনেছি। আজকে আমরা শুনবো ওলিউল্লাহদের কাজ কি, আমার আল্লাহ ইনাদেরকে কি দায়িত্ব দেন, সেই বিষয়ে ইমামে তাবরানী হাদিস তুল করেছেন। তাবরানী শরীফের 12তম খণ্ড 274 নং পৃষ্ঠাতে হাদিস খানা আছে। আল্লামা মুত্তাকি হিন্দি কানসুল উম্মালে 1607 নম্বর হাদিসে, 6ষ্ঠ খণ্ড 350 নম্বর পৃষ্ঠাতে হাদিস খানা আসছে। 1607 নম্বর হাদিস। আল্লামা সুয়ুতি জামউল জাওয়ামে 6921 নম্বর হাদিসে এই হাদিস খানা নোট করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটা বর্ণনাকারী,
قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عبادا اختصهم بهوائج الناس يبصر الناس إليهم في قضائهم في هوائجهم أولئك الآمنون من عذاب الله নবীজি বললেন, হে আমার উম্মত শোনো, রব্বুল আলামিনের এমন কিছু বান্দা আছে ইখতাসসাহুম, যাদেরকে আমার আল্লাহ বেছে নেই। রব্বুল আলামিনের এমন কিছু বিশেষ বান্দা আছে যাদেরকে আমার আল্লাহ বেছে নেই বেকাজায়ে বেহাওয়ায়ে নাস, মানুষের প্রয়োজন মিটাবার জন্য। কিছু বান্দাকে আল্লাহ বেছে নেই, এদেরকে দায়িত্ব দেই সাধারণ বান্দা মুসিবতে বললে যাতে মুসিবত থেকে উদ্ধার করে নেয়। মানুষ মুসিবতে বললে দুনিয়াবি কমিশনার আছে, মেয়র আছে, মেম্বার চেয়ারম্যান আছে, এমপি মন্ত্রী আছে, এগুলো হচ্ছে প্রকাশ্য বিষয়। আমরা মুসিবতে বললে ওনাদের কাছে যাই সমাধানের জন্য। দুনিয়াবি সমস্যা এইরকম আমার আল্লাহ কিছু বাতিনি পদ রেখেছেন, যে পদগুলো দেখা যায় না, যেই পদের ব্যাপারে সাধারণ মানুষ জ্ঞাত নয়। আমার আল্লাহ এইরকম যে বান্দাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে বেছে নিয়ে ওই পদগুলা দায়িত্ব দেন, ওই পদের মধ্যে আসীন করেন। কেন? বেহাওয়ায়ে নাস, মানুষের প্রয়োজনের জন্য। ইয়াবজাউন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম, মানুষ সমস্যায় পড়লে ওনাদের কাছে দৌড়ে দৌড়ে যায়। এই কাকে আমার আল্লাহ কোন পদে দায়িত্ব দিয়েছেন এটা আমরা কেউ জানি না, কিন্তু যারা সাহেবে ইলমে মারিফত, যাদের কাছে বেলায়েত আছে, বাতিনি ইলম রয়েছে, এরা বুঝেন কোন ওলির দায়িত্ব কি। আমাদের চট্টগ্রামেও এমন কিছু ওলিউল্লাহ আছেন যারা বিভিন্ন সমাধানের চেম্বার নিয়ে বসে আছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমতা নিয়ে। হযরত শাহে আমানত, ওনার একটা জিম্মাদারি আছে। হযরত গরিবুল্লাহ শাহ, হযরত মিসকিন শাহ, সবার দায়িত্ব কিন্তু একটা না, ভিন্ন ভিন্ন দায়িত্ব নিয়ে দিয়ে আমার আল্লাহ বান্দাদের প্রয়োজনেই ওনাদেরকে বেছে নিয়েছেন। এই দায়িত্ব কোনো মানুষে দেয় নাই, কে দেয়? ইখতাসসাহু, আমার আল্লাহ তাদেরকে বেছে নেই। অন্য রাওয়ায়াতে রয়েছে, এটাও কনসুল উম্মানে রয়েছে, ইত্তেহাদুস সাদাতে রয়েছে, আল্লামা ইরাকির মাগনি আল কিতাবের মধ্যে রয়েছে, হযরত আনাস বিন মালিক আল আনসারী এই হাদিসটা বর্ণনা করেছেন। قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اراد الله عبدا بخير, আমার আল্লাহ কোন বান্দার ব্যাপারে কল্যাণ কামনা করলে, কোন বান্দার ব্যাপারে কল্যাণ কামনা করলে, সায়্যারাহু হাওয়াইজান নাস ইলাইহি, তখন আমার আল্লাহ মানুষের প্রয়োজন মিটাবার স্থান তার কাছে বানাই দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্যায় বললে মানুষ ওনাদের কাছে গিয়ে দোয়া প্রার্থনা করবে, আমার আল্লাহ বাতিনি ভাবে সমাধান করবেন। এই যে সমাধান করার জন্য আল্লাহ যে বান্দা সেটিং করেছেন, ওদিকে তো আমরা ভোট দিয়ে বানাই দুনিয়াগুলা। অনেক সময় আমাদের বেছে নেওয়ার মধ্যে ত্রুটি হয় না?
এমন কিছু বান্দাকে ভোট দিয়ে আমরা পদে বসাই দিই যারা আসলে ওই পদের যোগ্য না। দুনিয়াবি টাকা অর্জন করেছে, বাস এতটুকু তো আমরা তাদের পছন্দ। বিশাল বাড়ি গাড়ি আছে, এতটুকুই আমরা বেছে নিয়েছি। কিন্তু ওনার আদর্শ কি? উনি দিনদার কিনা? উনি মানুষের হক বুঝবে কিনা? উনি আমার কাছে হালাল হারামের যাচাই বাছাই আছে কিনা? আমরা তো এটা যাচাই করি না। উনি আসলেই বাস্তব মানুষের হক আদায় করবে কিনা, সেদিকে আমরা লক্ষ্য করি না। কিন্তু আমার আল্লাহ যাকে বেছে নিবেন, পদ দিবেন, উনি কি যেমন তেমন বান্দা হবে? কখনো না। এবার আসুন, আমার আল্লাহ যাদেরকে পদ দেয়, বাংলাদেশের মধ্যে সংসদের মধ্যে পদ আছে কিনা? আসন আছে, আসন আছে না? সেই আমার আল্লাহ বলেন আমার কুদরতি ব্যবস্থাপনায় কিছু আসন থাকে। এটা ইমামে আবু নাঈম ইসফাহানির কিতাব হিলিয়াতুল আউলিয়ার প্রথম খণ্ড, হিলিয়াতুল আউলিয়া ফি তাবকাতিল আসফিয়া, এই প্রথম খণ্ড 31 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। যিনি লিখেছেন, আমি গত জুমাতে বলেছি, ওনার জন্ম হচ্ছে 330 হিজরি। 330 হিজরির মানুষ এখন কত হিজরি? 1447 হিজরি। এবার বুঝেন কত আগের মানুষ। বড় মুহাদ্দিস, বড় আলেম ছিলেন, আল্লামা ছিলেন, আল্লামা ইমাম আবু নাঈম ইসফাহানি। উনি হাদিস নোট করেছেন। এই হাদিস কেন আব্দুল্লাহ ইবনে ওমর, এখানে সনদ সহ আছে, আমি সনদটা তেলাওয়াত করছি না। এই সমস্ত হাদিস সব উনি সনদ সহ, সনদের আলোকেই হাদিস বর্ণনা করেছেন, বেলা সনদ নয়। তবু সনদ একটা তেলাওয়াত করি। ওয়াবি ক্বালা হাদাসানা সুলাইমান ইবনে আহমদ হাদাসানা মুহাম্মদ ইবনে আল হাজারি আত-তাবারি আবু তাবরানি হাদাসানা সাঈদ ইবনে আবি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে হারুন আস-সুরি ক্বালা হাদাসানা আল-আওজাঈ আন az-zuhri عن نافع عن ابن عمر رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم خيار امتي في كل قرن 500 والابدال 40 فلا ال500 ينقصون ولا 40 كلما مات رجل أفضل الله عز وجل من 500 مكانا وأدخل في 40 مكانهم। আল্লাহ বলেন গোটা বিশ্বে আমি যাদেরকে বেছে নিই, এরকম বান্দা 500 জন থাকে এট এ টাইম। কয়জন? বলছেন কি খায়ার উম্মতি ফি কুল্লি কারানি, প্রতিটা যুগে যুগে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বান্দা থাকে 500 জন। ওয়াল আবদালুন আর ওয়াল আবদালু 40, এই 500 জনের মধ্যে বিশেষ কিছু বান্দা আছে। কতগুলো আছে? 500 জন। আর কতগুলো আছে? 40 জন। ওই 40 জন হলেন আবদাল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, ওই 40 জনের মধ্যে আবদাল থাকে, সেই আবদালের মাধ্যমে মেশকাত ও হাদিস রয়েছে, আমার আল্লাহ বান্দাদের কাছে সাহায্য করেন ওই আবদালদের ওসিলায়, বৃষ্টি বর্ষণ করেন আবদালদের ওসিলায়, বিভিন্ন বালা মুসিবত থেকে এমনকি যুদ্ধের ময়দানে জয়লাভ করাবার ব্যবস্থা করেন ওই আবদালদের ওসিলায়। ওই 40 জন আবদালের মধ্যে যদি একজন মারা যায়, বলা হচ্ছে কুল্লামা মাতা রাজুলুন, 40 জনের মধ্যে একজন মারা গেলে আবদালাল্লাহু আযজা ওয়া জাল্লা মিনাল 500 মাকানা, ওই 500 জনের মধ্যে 500 জনের থেকে 40 জনের মধ্যে একজন সিডিং করে দেয়। 40 জনের মধ্যে একজন মারা গেলে 500 জন থেকে নিয়ে ওই 40 পুরাবার জন্য আমার আল্লাহ একজনকে সেটিং করে দেয়।
40 থেকে কখনো একজনও কমে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 জন থেকে কখনো একজনও কমে না। এটা আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনা। আবদাল যাদেরকে আমার আল্লাহ বানাই, ওই 40 জন মধ্যে একজন মারা গেলে 500 জন থেকে ওখানে একজনকে দিয়ে দেন। আর ওই 500 জন থেকে মারা গেলে তখন ওই সাধারণ যারা ইমানদার, মোটামুটি 500 জনের মধ্যে নাই, ওই সাধারণ ইমানদার যোগ্য যারা আছেন সেখান থেকে নিয়ে 500 জনের মধ্যে ফিল আপ করাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 500 জনের পদে আমার আল্লাহ যে রাখেন, সেখানেও একজন মারা গেলে যাদেরকে এখনো বেঁচে নেয় না তাদের মধ্যে থেকে একজনকে ঢুকাই দেয়। আর 40 জনের মধ্যে একজন মারা গেলে এই 500 জন থেকে একজনকে ঢুকাই দেয়। এভাবে আমার আল্লাহ এই বাতিনি ভাবে গোটা বিশ্বকে পরিচালনা করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পরপর, এই হাদিস কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। قال رسول الله صلى الله عليه وسلم إن لله عز وجل في الخلق 300 قلوبهم على قلب آدم। আমার আল্লাহ এমন কিছু বান্দা আছে, 300 জন এমন বান্দা আছে যাদেরকে আমার আল্লাহ হযরতি আদম আলাইহিস সালামের ফয়েজ দিয়ে ওনাদেরকে ক্ষমতা দান করেন, বা তিনি ক্ষমতা দান করেন আলা কলবে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালামের কলবের ফয়েজ প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদের মধ্যে 300 জন এমন বান্দা যারা ফয়েজ প্রাপ্ত আদম আলাইহিস সালামের কলব। এরপরে বলছে ওয়ালিল্লাহি তাআলা ফিল খালকি 40। আবার 40 জন এমন বান্দা আছে কুলুবুহুম আলা কলবে মূসা, যাদের কলবগুলা ফয়েজ প্রাপ্ত হযরতে মূসা আলাইহিস সালাম থেকে। দেখেন, আমার আল্লাহ সরাসরি কাউকে দান করে না, সেখানেও মাধ্যম আছে। কোন ওলির ফয়েজ দিয়েছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে, কোন ওলিকে ফয়েজ দিয়েছেন মূসা কালিমুল্লাহর মাধ্যমে। আদম আলাইহিস সালামের মাধ্যমে ফয়েজ প্রাপ্ত 300 জন, হযরতে মূসা আলাইহিস সালাম থেকে ফয়েজ প্রাপ্ত 40 জন। ওয়ালিল্লাহি তাআলা ফিল খালকি 7। আবার 7 জন এমন আছে কুলুবুহুম আলা কলবে ইব্রাহিম, যাদের কলবগুলা ফয়েজ প্রাপ্ত হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ফয়েজ প্রাপ্ত। এরকম 7 জন। ওয়ালিল্লাহি তাআলা ফিল খালকি 5। আবার আমার আল্লাহর কাছে এমন 5 জন বান্দা আছে কুলুবুহুম আলা কলবে জিবরাইল, যারা হযরতে জিবরিলের কলবের মাধ্যমে ফয়েজ প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি তাআলা ফিল খালকি 3। আবার 3 জন এমন আছেন কুলুবুহুম আলা কলবে মিকাইল, যাদের কলবগুলা ফয়েজ প্রাপ্ত হযরতে মিকাইলের কলবের মাধ্যমে। ওয়ালিল্লাহি তাআলা ফিল খালকি 1। গোটা বিশ্বের মধ্যে একজন আছে আল্লাহর বান্দাদের মধ্যে কলবুহু আলা কলবে ইসরাফিল, যার কলবটা ইসরাফিল আলাইহিস সালাম থেকে ফয়েজ প্রাপ্ত। ইসরাফিল আলাইহিস সালাম যেভাবে একজন ফুঁক দিলে সব মুহূর্তের মধ্যে তসতস হয়ে যাবে, উড়ে যাবে, পাহাড় পর্যন্ত তুলার মতো উঠবে, আসমান ভেঙে পড়ে যাবে, সূর্য আপন জায়গায় থাকবে না, চন্দ্র আপন জায়গায়, নক্ষত্র কোনো কিছু থাকবে না, সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে ইসরাফিল ইসলামের ফুকের মাধ্যমে। এবার বুঝেন ওনার ফুকের মধ্যে আমার আল্লাহ কেমন পাওয়ার দিয়েছেন। সেই ইসরাফিল আলাইহিস সালামের পাওয়ার প্রাপ্ত আছে কয়জন? 1 জন। মিকাইল আলাইহিস সালামের পাওয়ার প্রাপ্ত 3 জন।
হযরত জিবরাইল ইসলামের পাওয়ার প্রাপ্ত 5 জন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কলবের পাওয়ার প্রাপ্ত 7 জন, হযরত মূসা আলাইহিস সালামের কলবের ফয়েজ প্রাপ্ত 40 জন, হযরত আদম আলাইহিস সালামের ফয়েজ প্রাপ্ত হচ্ছেন 300 জন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বলা হচ্ছে যখনই একজনেরই মারা যান একজনের পদে, তখন 3 জন থেকে ওই পদে আনা হয়। 3 জন থেকে মারা গেলে 5 জন থেকে আনা হয়। 5 জনের পদে কেউ মারা গেলে 7 জন থেকে আনা হয়। 7 জনের পদে কেউ মারা গেলে 40 জন থেকে আনা হয়। 40 জনের মধ্যে কেউ মারা গেলে ওই 300 জন থেকে আনা হয়। আবার 300 জনের মধ্যে কেউ মারা গেলে ওই যে 500 জন আছে সেখান থেকে আনা হয়। আবার 500 জন থেকে মারা গেলে সেখানে যাদেরকে আমার আল্লাহ পছন্দ করে ভালোবাসে, দিন ধর্ম মোতাবেক, নবীজির শরীয়ত সুন্নাত মোতাবেক যারা ব্যাপক চলে, সেই রকম বান্দা থেকে একজনকে 500 জনের পদে বসায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কাজগুলা কি বান্দার না আল্লাহ? এগুলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। সেজন্য ওলিউল্লাহদের ক্ষমতা এটা কোন নিজস্ব ওনাদের ক্ষমতা না, এগুলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা। সেজন্য ওলিউল্লাহরা ডাক দিলে মরা জিন্দা এমনি হয় না, ওনারা ডাক দিলে মরা জিন্দা করেন কে? ওনারা দোয়া করে দিলে তকদির পাল্টাই দেয় কে? নতুবা তকদির পাল্টানে ওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। মরা জিন্দা করনে ওয়ালা আল্লাহ ছাড়া কেউ, আল্লাহই হলেন মরাকে জিন্দা করেন। তবে কিভাবে করেন? আল্লাহ বলে আমি সরাসরি কিভাবে করেন এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জানতে চাইলেন। আপনারা জানেন এটা সূরা বাকারা 260 নম্বর আয়াত 260। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ তুমি না মরা জিন্দা করো, কেমনে করো? আল্লাহ বলেন আওয়ালাম তুমিন, আয় আমার খলিল আমি যে মরা জিন্দা করি তোমার ঈমান নাই? কল বালা, অখুদা আছে তো, তবে তুমি দেখাইলে লিয়াতমান্না কলবি, আমার কলমটা একটু স্থির হতো, প্রশান্তি হতো, শান্তি পাইতো। তুমি মরা কেমনে জিন্দা করো আমাকে একটু দেখাও। একটু কোরআনটা বোঝার চেষ্টা করি। মরা জিন্দা করবেন কে? আল্লাহ। তা আমার আল্লাহ বলেন ফাখুজ আরবাতাম মিনাত তায়র, আয় আমার খলিল আপনি 4টি পাখি ধরেন, 4টি পাখি ধরে ফাসুরহুন্না ইলাইক, এগুলা সবে করে টুকরা টুকরা করে একটার সাথে আরেকটা মিক্স করে ফেলেন। মিক্স করার পরই 4 ভাগ করে পাহাড়ের মধ্যে রাখেন। এরপরে সুম্মাউদুহুন্না, যে পাখি শুধু সবে হয়েছে তাই না, যে পাখির টুকরা টুকরা হয়ে একটার মাংস আরেকটার ভিতরে ঢুকে গেল, এইরকম পাখির ভাগগুলা 4 ভাগ পাহাড়ে রেখে আল্লাহ বলেন হ্যাঁ আমার খলিল সুম্মাউদুহুন্না, আপনি দূর থেকে পাখির নাম ধরে দিবেন ডাক। পাখি আসে? কি বলেন? পাখি কি আসে? আরে খিমা হয়ে গেছে, কি আসে? সবে হয়েছে, টুকরা টুকরা হয়েছে, একটার সাথে আরেকটা মিক্স হয়ে গেছে, পাখি তো নাই, খিমা বানিয়ে ফেলছে। আল্লাহ বলেন এই খিমা হয়ে গেছে, থক সমস্যা নাই, উদুহুন্না, এই পাখিগুলাকে ডাক দাও। তুমি খলিল ডাক দিবা, জিন্দা আমি জলিল করব। এটা কি? কোরআন। তাহলে জিন্দা কোন নবীয়ে করে না, জিন্দা কোন রসুলে করেন না, জিন্দা কোন ওলিয়ে করে না, জিন্দা করেন কে? কিন্তু আমার আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে স্পষ্ট করে দিলেন জিন্দা কেমনে করি দেখাও, আমি দেখাচ্ছি। ওই আমার খলিল উদুহুন্না, আপনার কাজ এই মরাকে ডাক দিবেন, ডাক দেওয়া আপনার কাজ, জিন্দা আমি আল্লাহ করব। বড় বীরও এরকম মুর্দাকে ডাক দিতেন, কি বলতেন? কুম বিইذনিল্লাহ, আয় মুর্দা মুর্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। কি হয়ে যাও? জিন্দা হয়ে যাও।
সাথে সাথে জিন্দা করে দেয় কে? বড় পীর জিন্দা করেন না, বড় পীর শুধু ডাক দেয় ওঠ ওঠ বলে আমার আল্লাহ উঠাই দেয়। সেজন্য কবিরাও বলে उठ करके मुर्दों को जिलाए 12 बरस की कश्ती तराए। उठ करके मुर्दों को जिलाए 12 बरस की कश्ती तराए। 12 बरस की कश्ती तराए। लाखों की बिगड़ी बनाए चोर को भी अब दाल बनाए। चोर को भी अब दाल बनाए। ऐसी करामती देख कर सारी दुनिया है हैरान। वो है वलियों के सुल्तान। वो है वलियों के सुल्तान। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মূলত ক্ষমতা কার? আজকে এগুলো না বোঝার কারণে কথাই কথাই শিরকের ফতোয়া মারি দেয়, বুঝে না বিধান। আমরা অনুরোধ করব বুঝুন কোরআন। কোন ওলি জিন্দা করে না, ওনারা শুধু ডাক দেয়। জিন্দা করেন কে? এভাবে 100 জন শিয়া সম্প্রদায় আসছে কোস পাকের কাছে। শিয়া সম্প্রদায় বুঝিত, এরা আমাদের মতো আজানও দেয় না, আমাদের মতো নামাজও পড়ে না, আমাদের মতো আকীদাও রাখে না। শিয়ারা মুসলমান নয়। এরা সিদ্দিক আকবরকে, ফারুক আজমকে কাফের বলে। অকাট্য ভাষায় সিদ্দিক আকবর, ফারুক আজম সহ নবীজির জলিলুল কদর সাহাবীদেরকে এরা গালি দেয়। কারা? শিয়ারা। একদল শিয়া গোস পাকের কাছে আসছে, হুজুর গৌসুল আজম বড় পীর শেখ জিলানীর কাছে আসছে। দুইটা বাক্স নিয়ে আসছে, মানে পরীক্ষার জন্য। দুইটা বাক্স বড় পীরের সামনে রেখে বলছেন, ওগো আব্দুল কাদের জিলানী, দেখি বলেন তো এই বাক্সে কে আছে? তো বাক্স তো উপরে ঢেকে রেখেছেন, এটা তো আর দেখা যাচ্ছে না। কিন্তু বড় পীর বাক্সের মধ্যে হাত রাখলেন। কি রাখলেন? হাত রাখলেন। যদি কম্পিউটারের মধ্যে এরকম কিছু টাচ করে ওদিকে উঠে যায়, মানুষে বানিয়েছে এরকম কিছুতে টাচ করলে যদি ওই কম্পিউটারে উঠে যায়, আল্লাহর কুদরতি হাতের মধ্যে যদি টাচ দেয় ওদিকে উঠবে না? আমরা বিজ্ঞানী ক্ষমতা মানি, আল্লাহর কুদরত মানি না অনেকে। বড় পীর সেই বাক্সের মধ্যে হাত রাখলেন, রেখে বলতেছি, কিরে এখানে তো মাজুর একটা সন্তান দেখা যাচ্ছে। মাজুর হাঁটতে পারে না, চলতে পারে না। বলেন বাক্সটা খুলে দেখি। বড় পীর আগে বলে দিলেন, বাক্সের ভিতরে মাজুর একটা সন্তান আছে। বলে আমার সামনে খুলো। বাক্স যখন খোলা হলো, আমার বড় পীর সামনে গিয়ে ওই ছেলের হাত ধরে যখন থাম দিলেন, মুহূর্তের মধ্যে মাজুর নাই। ওই সন্তান সুস্থ হয়ে দৌড়ে চলে গেল। কোন দুনিয়ার ডাক্তার এরকম মাজুর কাউকে এরকম ভালো করতে পারবে? কিন্তু বড় পীর ওনার গৌসিয়তের হাত ধরে যখন দিলেন টান দিতে সুস্থ করে দিলেন কে? সে সুস্থ হয়ে গেছে। এরা তো অবাক। আসছিল বড় পীরকে মনে করছে লাঞ্ছিত করতে পারবে, এরকম কিছু বেজ্জত করার জন্য আসছিল। এরা নিজেরা হয়রান হয়ে গেল। আচ্ছা হুজুর, এই বাক্সে কি আছে? এই বাক্সে কি আছে? তো বড় পীর সে বাক্সের হাতে সামনে গিয়ে হাত রাখলেন। হাত রাখার পরে দেখলেন, বলতেছেন, এ বন্দাগণ, এই বাক্স দেখছি একজন বাচ্চা ছেলে, মরা মুর্দা ছেলে আছে। মরা একটা ছেলে, লাশ একটা নিয়ে আসছে তোরা। এরা বলে, কিরে কেমনে? এটা তো দেখা যায় না। উনি দেখলেন কিভাবে? আমাদেরও প্রশ্ন আসে কিনা, উনি দেখলেন কিভাবে? উপরে তো ঢাকনা, দেখা যাচ্ছে না। এখানে মরা একটা ছেলে, বাচ্চার লাশ আছে,
বড় পীর দেখলেন কেমনে? এটার উত্তর আমাকে দিতে হবে না, এটার উপর উত্তর দিতে গিয়ে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করলেন। এবার কোরআনের আয়াতটা আমরা শুনি। সূরা ইনসান, অপর নাম সূরাতুদ দাহর, আয়াত 2 নম্বর আয়াত। শিক্ষিত সমাজ এগুলা বোঝার চেষ্টা করুন। আমরা প্রত্যেকটা কাজের পিছনে রেফারেন্স কোরআন সুন্নাহ থেকে দিয়ে থাকি। এগুলাকে না বুঝলে, না মানলে মুসলমান বলাটা, নিজেকে দাবি করাটা ভুল হবে। সব উত্তর কিন্তু কোরআনে পাকে, হাদিসে রাসূল আমার নবীজি দিয়েছেন, কিন্তু আমাদের স্টাডি না থাকার কারণে আমরা মনে করি না না সম্ভব, অসম্ভব। আমার আল্লাহ বললেন সূরা ইনসান 2 নম্বর আয়াতে বললেন, ইন্না খালাকনাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষ বানাই, আমি আল্লাহ ইনসান বানাই, মিন নুতফাতিন আমশাজিন, বীর্য দেখে। আমি বীর্য থেকে কি করি? মানুষ বানাই। মানুষ বানাবার পরে নবতালি হ্যায়, ওই বান্দাকে আমি আল্লাহ পরীক্ষা করি। পরীক্ষায় যখন বান্দা পাস হয়ে যায়, ফাজআলনাহু সামিআম বাসীরা, ওই বান্দাকে আমি আল্লাহ আমার একটা গুণ সামি মানে যার শোনার কোনো সীমা নাই, বসির মানে যার দেখারও কোনো সীমা নাই। আল্লাহ বলে দুইটা গুণ আমার, আমি আল্লাহ সামি, আমি ব্যাপক শুনি, আমি বসির, আমি ব্যাপক দেখি, পার্টিশন হলো দেখি, দূর হলো দেখি। যে বান্দাকে আমি পরীক্ষা করি, পরীক্ষায় পাস হয়ে গেলে ফাজআলনাহু সামিআম বাসীরা, ওই বান্দাকে আমি আল্লাহ সামি এবং বসির বানাই দিই। সামি বসির বানাই কে? আল্লাহ বলে আমি সামি নিজে নিজে, আমি বসির নিজে নিজে। কিন্তু সামি এবং বসির আমার আল্লাহ বানায় বান্দাকে কখন? যাকে তাকে নয়, যাকে পরীক্ষা করে, পরীক্ষায় পাস হয়ে গেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেন। সেই কি বলছিলাম? একটু লক্ষ্য করুন। ফাজআলনাহু সামিআম বাসীরা, সামি মানে কি বললাম? শোনার কোন সীমা, এটা গুণ কার? একটু ভালো করে লক্ষ্য করুন। বসির মানে যিনি সামনে যেরকম পিছনে এরকম দেখে, পার্টিশন না থাকলে যেরকম পার্টিশন হলো দেখে, কাছে যেরকম দূর বরাবর দেখে, এটার নাম বসির। আল্লাহ বলে এগুলো আমার গুণ। তবে যেই বান্দাকে আমি পরীক্ষা করি, আমার পরীক্ষায় পাস হয়ে গেলে ওই বান্দাকে আমি আল্লাহ নিচেই সামি এবং বসির বানাই দিই। এটা মূলত ক্ষমতা কার? আল্লাহ বলে আমি বানাই। সেজন্য আমরা বান্দারা যদি বলি না কেমনে, বলে কেমনে তোমরা বুঝবে না, বানাই তো আমি আল্লাহ, আমি তাকে সামি এবং বসির বানাই দিই। সেজন্য তার জন্য পার্টিশন হলো কোনো ব্যাপার না, বাক্সের ভিতর হলো ওই বান্দা বরাবর দেখে। সেজন্য তো বড় পীর কসিদাতে বলেছেন, নাসারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকমিত তাসালি। আসসালাম বড় পীর বলে আমি বগদাদে বসে আল্লাহর যত জগৎ আছে সমস্ত জগৎকে আমি দেখলাম। কিভাবে দেখলেন? বলে আল্লাহর পাওয়ারে দেখলাম। আল্লাহ আমার চোখের মধ্যে যে পাওয়ার দিয়েছেন, সেই পাওয়ারে গোটা খোদাই আল্লাহর সমস্ত সৃষ্টিকে যখন দেখলাম, কি রকম স্পষ্ট দেখেছি জানো? বলে হাতের তালুর মধ্যে রাই দানা রাখলে যেভাবে দেখা যায়, আমি জায়গায় বসে খোদার খোদাইকে এভাবে দেখতে পাই। এই ক্ষমতা কে দিয়েছেন? সূরা ইনসান কয় নম্বর আয়াত?
বড় পীর এমন এমন পরীক্ষা দিয়েছেন যে পরীক্ষাতে অংশগ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব না। গত জুমা তো আমরা শুনেছি উনি এক জায়গায় শুধু এক জায়গায় কাটিয়ে দিয়েছেন 3 বছর শুধু ওয়াদা রক্ষার জন্য। 40 দিন পেটে খাবার দেয় নাই, হালাল খাবার পান নাই বিদায়। যার পরীক্ষার জন্য একদিন উনি তকদির প্রসঙ্গে ওয়াজ করছেন, তকদির, হঠাৎ করে সাপ থেকে একটা সাপ পড়েছে, বড় সাপ, বিষাক্ত সাপ। যারা ওয়াজ শুনতেছেন সবাই হই চই করে বের হয়ে গেল। পরীক্ষা চলছে বড় পীরের, উনি তো তকদির নিয়ে আলোচনা করছেন, ওনার তকদিরের উপর ওনার কথা আস্থা আছে, পরীক্ষা চলছে, সবাই পালিয়ে গেল সাপের ভয়ে, কিন্তু বড় পীর ওয়াজ করতেই আসে। উনি নড়াচড়া করে না, শেষ পর্যন্ত সাপ ওনার এই আস্তিনের হাতের এই আস্তিন দিয়ে ঢুকে এই আস্তিনে বের হলো, গলায় পেঁচিয়ে গেল, সামনে এসে নড়ে, কিন্তু বড় পীরের কোনো কলবের পরিবর্তন নাই। বড় পীর বলে, আমার তকদিরে লেখা আছে, আমি তকদির দেখি, এটা তুমি আমাকে মামুলি মনে করিও না। অন্য বন্ধরা তকদির দেখা নাই বিদে পালায় গেছে, আমাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে আমি তকদির দেখি, তুমি সাপ আমাকে কামড়াবে না, এটা আমি আমার তকদিরে দেখে ফেলছি। ওনার কোনো পরিবর্তন নাই। শেষ পর্যন্ত সাপ এটা ভয়টা লাগাইয়া গেছে গা। পরের দিন আরেকটা জামে মসজিদের মধ্যে আসরের নামাজের জন্য যখন ঢুকছেন, দেখছেন একটা সাপ ওনার সিজদার জায়গায়, মানে চুবল মারবে এরকম পজিশন নিয়ে আছে। উনি কিয়াম করেছেন, সূরা কেরাত পড়েছেন, রুকু করলেন, রুকু থেকে উঠলেন, সোজা হয়ে দাঁড়ালেন, এখন কোথায় যাবেন? সিজদার জায়গায় কি সাপ। উনি হাতটা লম্বা করে সাপটা সরিয়ে সিজদা দিয়ে দিলেন। এই পরীক্ষায় আমরা কি অংশগ্রহণ করতে পারবো? সাপ দেখলে তো আমরা এরকম নামাজ অবস্থায় যদি সাপ এসে যায়, নিয়ত ভাঙ্গা দূরের কথা, নিয়ত সরিয়ে পালাবো। এটা কি অবাস্তব না বাস্তব? কিন্তু বড় পীর নামাজ পড়েছেন, উনি পরীক্ষায় পাশ হয়েছেন। এত ব্যাপকভাবে ভয় প্রদর্শন করার পরও বড় পীরের কলব নড়াইতে পারে নাই। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এভাবে বড় পীরের পরীক্ষার কথা যদি আমি বলি, অনেক বলতে পারবো ইনশাআল্লাহ। এত পরীক্ষা আল্লাহ ওনার থেকে নিয়েছেন, কিন্তু সমস্ত পরীক্ষার মধ্যে উনি 100 আল্লাহ বলেন, নাবতালিহে, বান্দাকে আমি পরীক্ষা করি, পরীক্ষায় যখন পাস হয় ফাজআলনাহু সামিআম বাসীরা, ওই বান্দাকে তখন আমি আল্লাহ স্পেশাল ক্ষমতা দিই, দূর থেকে ও দেখে, দূর থেকে আওয়াজ দিলেও শুনে। আমাদের দেশে অনেকে বলে ইয়া নবী সালাম আলাইকা, বলে নবী কেমনে শুনে? ইয়া নবী সালাম আলাইকা বলে নবী, আরে নবীর কথা বলতেছি না, যারা নবীজির শরীয়ত সুন্নাত মোতাবেক চলে, এইরকম ওলির কথা বলছি। যদি ওনাদের এই পাওয়ার হয় আল্লাহ প্রদত্ত, তো নবীজির পাওয়ারের কোন সীমা আছে? আমরা উম্মত হয়ে নবীজির সেই ক্ষমতাকে মানতে রাজি না। এরকম কিছু বললেই শিরিকের ফতোয়া একটা মারি দিই। আর কয়দিন এরকম আমরা জাহালতে থাকবো? আসুন একটু কোরআন সুন্নাহ একটু রেস্টারি করি, ভালো করে যাচাই করি আসলেই ব্যাপারটা কি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের বাকি জীবন গঠন করার তৌফিক দিক। একটু জোরে বলেন না আমিন। নবীর শানে যেমন তেমন শব্দ কি ইউজ করা যাবে? এখন দেখছেন না নবী শব্দের অর্থ বলে সাংবাদিক। মানুষ সাংবাদিকের কাছে সাংবাদিককে ভালো চোখে দেখে, সাংবাদিক যেটা দেখে এটা সংবাদ দেয়। আর নবী মানে যেটা মানুষ দেখে না এটার সংবাদ, যেটা মানুষ দেখে না এটার যে সংবাদ দেয় তার নাম নবী। নবী শব্দের অর্থ মুখবির আনিল গায়ব, মানুষে যেটা দেখে না এই সংবাদ যিনি দেন ওনার নাম নবী। ঘটনা এখনো ঘটে নাই, ঘটনা ঘটার আগে যিনি সংবাদ দেয় ওনার নাম নবী। আপনারা শুনেছেন মিশকাত হাদিস কেন আছে, বাবুল কারামতের হাদিস। এক রাখাল ছাগল চড়ায়, তার হাতে এরকম অস্ত্র ছিল, বাঘটাকে আসলে দৌড়াইবার। সে একদিন ঘুমাই গেছে, বাঘ একটা এসে তার পালের মধ্যে ছাগলের পালে ছাগল একটা নিয়ে ফেললো।
বাকি ছাগল মেয়ে যখন করে, সে জাগ্রত হয়ে দেখতেছে বাঘের মুখে তার একটা কি ছাগল। সে অস্ত্র দিয়ে যখন দৌড়ানি দিলে বাঘ ছাগল টাগল ফেলাইয়া পাহাড়ের চূড়ায় উঠে বলছে, এ বান্দা, আল্লাহ আমাকে রিজিক দিল, তুমি আমার রিজিক কেড়ে নিলা। ইন্নাল্লাহ রাযাকানি ওয়া আনতা নাযাতানি, আল্লাহ আমাকে রিজিক দিল আর তুমি কেড়ে নিলা। উমা, এই রাখাল বলতেছে, মা রাইতু আজমা মিন হাযাল ইয়ম, আজকের দিনের চেয়ে বড় আশ্চর্য দিন তো আর দেখি নাই। আর যিব ইয়াতাকাল্লাম, বাঘে কথা বলছে। তখন বাঘ উত্তর দিচ্ছে, আমি কথা বলছি, তোমার আশ্চর্য লাগে, তবে শুনে রাখো, ইন্না আর রাজুলা ফিন নাখলাতে, একজন মানুষ আছে, চতুর্দিকে খেজুর বাগান, বাইনাল হাররাতাইন, দুই দিকে পাহাড় আছে, এই দুই দিকে পাহাড়, চতুর্দিকে খেজুর বাগানের মধ্যখানে এমন একটা বান্দা আছে, আজব মিন্নি, যিনি আমার চেয়ে বড় আশ্চর্য। কেন? ইউখবিরু, যিনি খবর দেয়, যিনি সংবাদ দেয়। কিসের? মা মজা, যা অতীত হয়ে গেছে এগুলা সংবাদ তো দেয়। ওয়ামা হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা, যিনি সংবাদ দিচ্ছেন এখনো ঘটে নাই, কিয়ামত পর্যন্ত যা ঘটবে উনি ওখানে বসে বসে সব খবর দিয়ে দিচ্ছেন। কে বলছে এটা? বাঘ। এটা শারহ সুন্নাহ হাদিস মিশকাতও আছে। মিশকাত মানেন এমন কোন হুজুর নাই। লক্ষ্য করুন, বাঘের ঠিকানা কি? চতুর্দিকে খেজুর বাগান, দুই সাইডে পাহাড়। ওই মানুষটা শ্রেষ্ঠ কেন, বড় আশ্চর্য কেন? যিনি অতীতের খবর দিচ্ছে তাই না, ভবিষ্যতেরও খবর দিচ্ছেন। এমন কোন সাংবাদিক আছে যে আগামীকাল কি হবে আগে ভাগে বলে দিচ্ছে? ওখানে মারামারি হবে, ওখানে পুলিশ মারবে, ওখানে মরে যাবে, কেউ বলতে পারবে? তো সাংবাদিক শব্দটা কার জন্য প্রযোজ্য? আর এই শব্দটা নবীর শানে ইউজ করা, ব্যবহার করা কত যে বেয়াদবি, এটাও বোঝে না। এরা নাকি আলেম। সেজন্য আখেরি জামানা এরকম অনেক ফিতনা দেখবেন, ঈমান বিধ্বংসী কথা অনেক বের করবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, হুঁশ করতে হবে, যাত্রার আলোচনা যাতে আমরা না শুনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দিক। আমিন বলি। আমাদের সভাপতি সাহেব